হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল শাশুড়ি মা দেখছি অনেকগুলো সবজি কাটতে বসে গেছে। শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তাই আজকে মা বলল শুক্তো কর। আমি ভাবলাম ঠিক আছে, তবে শুক্তোই করি। তবে আমি কিভাবে শুক্তো বানাই সেটা একবার ভিডিওতে শেয়ার করি। এখানে আমি নিয়েছি বড়ি। এই বড়িগুলো কিন্তু বাড়ির বানানো, শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে। কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার উপরে বড়িগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরে আমি দিয়ে দিয়েছি করলা। এভাবে আমি একে একে সমস্ত সবজি কিন্তু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। করলার পর আমি দিয়ে দিয়েছি পেঁপেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিয়েছি বেগুনগুলো আমি হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচকলা। শুক্তোতে কিন্তু কাঁচকলা দিতেই হবে। এরপরে আমি আর তেলটা পাল্টাবো না, ওই তেলেই অল্প পরিমাণ রাঁধুনি ফোড়ন দিয়ে বাকি যে সবজিগুলো ছিল আমি ভেজে নেব। আলু, গাজর আর মূলো। আলু, গাজর আর মূলো একটু ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। এরপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা। এই 1 চামচ মতো আদা দিলাম। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপরে একটা বাটিতে আমি একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এরপরে অল্প পরিমাণ হলুদ, 2 চামচ মতো। এরপর দেব আমি জিরে গুঁড়ো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে সবগুলো একসাথে আমি মিক্স করে নিলাম। এখানে আমার সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপরে অল্প পরিমাণ জল দিয়ে ওর সাথে দিয়ে দেবো সজনে ডাঁটা। বাকি যে ভেজে রাখা সবজিগুলো ছিল আমি এগুলো মিক্স করে দেবো। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। এরপরে যে সর্ষে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার সাথে 2 চামচ মতো পোস্ত বাটা আমি মিক্স করে দিয়েছি। এখানে কিন্তু সবজিগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয়ে এসেছে। এর ওপরে ওই সর্ষে গুঁড়ো আর পোস্ত বাটার যে মিশ্রণটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। এরপরে ওই বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলোকে একটু ভেঙে নিয়েছি। দিয়ে দেবো আমি ওই শুক্তোর ওপরে। শুক্তোটা কিন্তু মোটামুটিভাবে হয়েই এসেছে। খুব বেশি ঝোল করব না, আবার খুব বেশি মাখাও করব না।
নামানোর আগে অল্প পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু বাড়ির বানানো। ব্যাস, শুক্তো রেডি। এরপরে যেটা করতে হবে, আমি একটা শুকনো জায়গায় নিয়ে নিয়েছিলাম মেথি আর সর্ষে গুঁড়ো। ওটাকে একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়োটাই এবারে আমি ছড়িয়ে দেবো ওই শুক্তোর ওপরে। ব্যাস, শুক্তো রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।